হিন্দু ভাইদের মন্দিরে সামনে মুসলিম ভাইরা যে পাহারা দিচ্ছে যাতে সুরক্ষিত থাকে, কোনো অসুবিধা না হয়, সেই মন্দিরের সামনেই মুসলিমরা নামাজ পড়েছে। এই যে ভ্রাতৃত্বটা সারা জীবন ভোর বাংলাদেশে বজায় থাকুক আমরা চাই। বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান কিউমিনেন একসঙ্গে আমরা সকলে মিলিতভাবে আমরা বসবাস করছি। আমাদের মধ্যে কোনো রকম বিভাজন নেই। আপনারা কিছুদিন আগে দেখেছেন হিন্দু ভাইদের মন্দিরে সামনে মুসলিম ভাইরা যে পাহারা দিচ্ছে, কোনো রকম না ক্ষতি হয়, তেনাদের মন্দিরে যাতে সুরক্ষিত থাকে, কোনো অসুবিধা না হয়, সেই মন্দিরের সামনেই মুসলিমরা নামাজ পড়েছে। কি বুঝলেন? এই যে ভ্রাতৃত্বটা সারা জীবন ভোর বাংলাদেশে বজায় থাকুক আমরা চাই। কিছু মানুষ আছে তারা এপার বাংলা ওপার বাংলা উস্কানিমূলক কথাবার্তা বলে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করার জন্যে রাজনীতি একটা চক্রান্ত আছে, এটা আপনারা সকলেই জানেন। ওই রাজনীতির চক্রান্ত ফাঁদে আপনারা পা দিতে যাবেন না, ওখান থেকে আপনারা দূরে থাকবেন। আমরা মানুষ, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে পাঞ্জাবি, কি বুঝলেন, কে আদিবাসী, এটা নয়। মানুষ, আমরা মানুষ, আদমেরই সন্তান আমরা। সকলের পিতা হচ্ছে আদম, সকলের মাতা হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম, বুঝলেন? অতএব একই মায়ের সন্তান আমরা। যে যা ধর্মের কাজ আপনারা করবেন, কেউ কারো ধর্মকে দিয়ে কটূক্তি করবেন না, খারাপ বলবেন না। হ্যাঁ, কোরআন পাক আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। যে যা ধর্মের কাজ করুন, শান্তি বজায় রাখুন, মেহনত করুন, পরিশ্রম করুন। হ্যাঁ, সব মালিক চালাবে, মালিক দেবে। কি বুঝলেন? কর্ম ভালো করবেন, ফল পাবেন ভালো। কর্ম খারাপ করবেন, ফল খারাপ পাবেন। মালিকের কাছে জবাব দিতে হবে, এটা আপনারা জানবেন। অতএব আমি বলতে চাই, ভারত বাংলাদেশ পাশাপাশি দেশ। ভারতের বহুত আমাদের আত্মীয় স্বজন, আমাদের ছেলেরা, আমাদের বাপেরা, আমাদের মুরব্বীরা, কি বুঝলেন, বাংলাদেশে আছে। এবং বাংলাদেশে বহুত মানুষ, হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনেরা বাংলাদেশের মানুষের আত্মীয় স্বজন সব ইন্ডিয়াতেও আছে। আজ ভ্রাতৃত্ব বাজারে যেচ্ছে এসছে, কোনো অসুবিধা নেই। কি বুঝলেন? অতএব কোনো রকম বিভাজন করবেন না, কোনো রকম আপনারা ওই আপনার এই সুরসুরি, কি বুঝলেন, আপনার ওই মানে রাজনীতির পলিটিক্সের মধ্যে পা দেবেন না, ওখান থেকে দূরে থাকবেন। আপনারা মিলেজুলে বাস করুন, শান্তি বজায় রাখুন। মালিক আল্লাহ পাকের দয়া হবে, সব জাতির উপর দয়া হবে। সব জাতিকে আল্লাহ খাওয়ান, সমস্ত মানব জাতিকে আল্লাহ খান। 18,000 মখলুকাতে আমার আল্লাহ খান। আল্লাহকে ধরে থাকেন, যে যা ধর্মের কাজ করে করুন, ইনশাল্লাহ মালিক আপনাদের শান্তি বজায় রাখবেন। হ্যাঁ, শান্তিতে বসবাস করবেন, এই কথা আমি বলতে চাইছি। খবরদার আপনারা দেশের মধ্যে অশান্তি এক বিন্দু করতে যাবেন না। শান্তির সঙ্গে বসবাস করুন, আল্লাহর দয়া নিশ্চয়ই হবে, কোনো অসুবিধা হবে না।